সদস্য। আমি এখন একটি মেজ সলভার রোবট নিয়ে কাজ করছি। এটা হচ্ছে আমার আরেকজন টিমমেটের সাথে করছি। এটা আমাদের সেই রোবটটা, এটার কাজটা এখনো কমপ্লিট হয়নি। প্রোসাস্টে কাজ করতে আসলে মানে খুবই ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট। বড় ভাইরা অনেক 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 হেল্প করেন। আমাদের কোনো সমস্যা হলে আমরা মোটামুটি প্রায় ইমিডিয়েটলি সেটার সমাধান পেয়ে যাই। সবাই এসে আমাদেরকে হেল্প করেন। আমি এখন একটি মেজ সলভিং রোবট নিয়ে কাজ করছি, সেটার কোড ইমপ্লিমেন্টেশন নিয়ে কাজ করছি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরই আমি রোবোসাস্টের নাম শুনি এবং সে থেকে এখানে আসা। এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের সিনিয়ররা কাজ করেন। যাদের রোবোটিক্সে ইন্টারেস্ট থাকে তারা এখানে কাজ করতে পারেন। সেই হিসেবে আমি জিওগ্রাফিতে পড়ি, আমার রোবোটিক্সে ইন্টারেস্ট ছিল, তাই আমি এখানে এসে একটা প্ল্যাটফর্ম পেয়েছি। আমি এখন একটি রোবটের ফ্যাকেট নিয়ে কাজ করতেছি। আমি একটি কম্প্যাক্ট সাইজ রোবট বানাবো। আমি রোবোটিক্সে কাজ করি বিশ্ববিদ্যালয়ের ভর্তির আগ থেকেই। রোবোটিক্সে কাজ করার মানে আমি কখনো কল্পনা করতে পারিনি এত ভালো প্ল্যাটফর্ম আমি বিশ্ববিদ্যালয়ে ওঠার পরে পাবো। আমি রোবোটিক্সে কাজ করছি প্রায় 1.5 বছর ধরে। যখন 1-2-তে পড়ি তখন থেকেই তখন থেকে মূলত রোবোসাস্টে শুরু বলা যায়। তো একদম ফার্স্ট থেকে যে এটা ছিল, এখন রোবোসাস্ট অনেক বড় একটা জায়গায় দাঁড়িয়ে গেছে যে আমরা অনেক কিছু এখন ডেভেলপড অলমোস্ট। ইমেজ প্রসেসিংয়ে নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে, তো এইটার জন্য একটা ছোট প্রজেক্ট দিয়ে আমি শুরু করতে চাচ্ছি আর কি। তো এখন আমি ফেস ডিটেকশন, মোশন ডিটেকশন এই টাইপের কাজগুলো দিয়ে স্টার্টিং করছি। আর নেক্সটে রোবোটিক্সের সাথে জড়িত থাকবো, রোবোসাস্টের সাথে আছি। আমি রোবোসাস্ট প্রতিষ্ঠার শুরু থেকেই এখানে কাজ করতেছি। আমাদের শ্রদ্ধেয় ডক্টর জাফর ইকবাল স্যারের উৎসাহে এটা ল্যাব প্রতিষ্ঠিত হয় এবং এখানে শুধুমাত্র যে ট্রিপলি বা সিএসসি রোবোটিক্স রিলেটেড স্টুডেন্টে কাজ করবে এরকম না, সাস্টের যে কোনো স্টুডেন্ট, ইভেন বাংলা, অ্যানথ্রোপোলজি, তারাও এখানে এসে কাজ করে এবং এটা একটা অনেক বড় প্ল্যাটফর্ম। আমার মনে হয় না বাংলাদেশের এমন কোনো ইউনিভার্সিটিতে আছে যেখানে এরকম প্ল্যাটফর্মে কাজ করা হয়। আমি আশা করি রোবোসাস্ট একদিন অনেক এগিয়ে যাবে। আমাদের এখানে যারা কাজ করে তাদের অধিকাংশরই ইচ্ছা থাকে রিসার্চ রিলেটেড কাজ করার। এছাড়াও অনেকে যার যা ইচ্ছা একাডেমিক প্রজেক্ট বা যে কোনো ধরনের তার নিজের ইচ্ছায় প্রজেক্ট এগুলো করতে পারে। সো আমাদের এই রোবোসাস্ট একটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম এবং এখান থেকে প্রতি বছরই বিভিন্ন কম্পিটিশনে যাওয়া হয় এবং ওখানে অবিস্মরণীয় সাফল্য অর্জন করে আমাদের। আমি এইখানে যারা কাজ করতেছি একটা জিপিএস বেস অটোনোমাস অটোমোবাইল নিয়ে কাজ করতেছি, যেটা অটোমেটিক্যালি একটা নির্দিষ্ট জায়গায় আমি যদি যেখানে চিহ্নিত করে দিলে ওই জায়গায় চলে যাবে এবং এখান থেকে লাইভ স্ট্রিমিং সহ অন্যান্য যে কাজগুলো প্রয়োজনীয় সেগুলো করবে। সো এই কাজগুলো করতেছি। একসময় রোবোটিক্স করার অনেক বিভিন্ন ধরনের চিন্তাভাবনা ছিল, হয়তো অনেক সময় অনেক আইডিয়াস ছিল, বাট এগুলো হয়তো করার অনেক সুযোগ হয় নাই। এখানে আসার পরে যে জিনিসটা হয়েছে, রোবোসাস্টের সাথে সম্পৃক্ত হওয়ার ফলে যে আইডিয়াগুলো আছে ওইগুলো বাস্তবায়ন করার একটা ভালো প্ল্যাটফর্ম পাওয়া গেছে। তো আমার অনেক দিনের শখ ছিল যে রোবোটিক্স নিয়ে কাজ করার এবং রোবট বানানো শেখার। তো আমি আসলে এখানে আসার পরে বুঝে উঠতে পারছিলাম কীভাবে কাজ করবো। তো আমি জানতে পারি ফেসবুকের মাধ্যমে যে আমাদের রোবোসাস্টে এখানে রোবোটিক্স নিয়ে কাজ করা হয় এবং আসলে অনেক হাতে কলমে কাজ করার এবং শেখার সুযোগ পাই। এবং এখন আমি আশা করি যে এই জ্ঞান ব্যবহার করে রোবট নিয়ে কাজ করতে পারবো। এই মুহূর্তে আমি কাজ করছি একটি ফাইটার রোবট নিয়ে, যেটা বেসিক্যালি একটা টিম ওয়ার্ক। আর চেষ্টা করছি এটাকে আরও ইমপ্রুভ করার। তো আমরা এখানে যারা কাজ করি, এখানে কাজ করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আমরা যারা একই ইন্টারেস্ট নিয়ে আগাচ্ছি তারা সবাই একসাথে কাজ করতে পারছি এবং যেটা টিম ওয়ার্কের যেটার অ্যাকচুয়াল যে সাফল্যটা সেটা আমরা খুব ইজিলি পাচ্ছি, যেটা হয়তো একা করতে গেলে হয়তো অনেক বাধার সম্মুখীন হতাম। ওই প্রবলেমগুলো এখন আমরা ফেস করতেছি না। আমি 6 মাস যাবত রোবোসাস্টে কাজ করতেছি। ভবিষ্যতে চেষ্টা আছে হিউম্যানয়েড রোবট বানানোর আর অটোনোমাস হ্যান্ড বানানোর, যেটা আর কি মানুষের হাতের ইশারে চলবে এরকম একটা হ্যান্ড বানানোর। ভবিষ্যতে ওটা নিয়ে কাজ করতেছি। আমি এখানে গত প্রায় 1.5 বছর ধরে কাজ করি। আমি রোবটের মেকানিক্যাল পার্ট, ইলেকট্রিক্যাল পার্ট মেনলি দেখাশোনা করি। আমরা 3 জন মিলে টিমে কাজ করি। আমরা নর্মালি প্রথমে ইসোনাইসে চ্যাম্পিয়ন হই, তারপর ইন্ডিয়াতে আইআরসি কম্পিটিশনে ইন্ডিয়াতে যাই। নেক্সট আমাদের রোবোকনে যাওয়ার ইচ্ছা আছে, হিউম্যানয়েড রোবট বানানোর ইচ্ছা আছে। দ্যাটস অল আমার।
আমি এখন বাংলাদেশের সবচেয়ে ছোট একটা রোবট বানানোর জন্য চেষ্টা করছি। সো আমি এখন আপাতত এই একটা রোবট নিয়ে কাজ করছি। আর আমি এখন রোবোসাস্টে কাজ করি। আর রোবোসাস্টে আসার আগে আমার অনেক মানে ছোটোবেলার থেকে অনেক কিছু ভাবতাম করার জন্য, ওরকম একটা এনভায়রনমেন্ট, সুযোগ সুবিধা পাইনি। আমরা অনেকগুলো বিভাগের স্টুডেন্টরা কাজ করছি একসাথে, যার ফলে হচ্ছে আমরা মানে সব দিকেই কিছু না কিছু হেল্প পাচ্ছি। যা আর্কিটেকচারাল কাজ করছে তারা আমাকে ডিজাইন সম্পর্কে হেল্প করছে, আইপি মেকানিক্যাল যারা তারা মেকানিক্যাল জিনিসপত্র নিয়ে হেল্প করছে, আর আমি ইলেকট্রনিক্স ট্রিপলিতে পাওয়ার জন্য ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে পারছি। সিএসসি যারা তারা আমাকে সিএসসি নিয়ে অনেক হেল্প করছে, প্রোগ্রামিং নিয়ে বেসিক্যালি। সো আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমরা সব কিছুই মিলিয়ে মানে একটা মানে সংগঠন বলা যায়, অথবা কাজের যে এনভায়রনমেন্টটা সেটা ক্রিয়েট হচ্ছে এখানে, যেটা কিনা মানে হয়তো বাসায় থাকলে আমাদের এখানে আমরা যারা কাজ করি সবার নিজের ইচ্ছায়। সো এখানে থাকার কারণে মানে সবার একটা নিজের উদ্যোগে মন থেকে আমরা কাজ করছি, এবং একসময় আমরা অনেক ভালো করবো ইনশাল্লাহ। রোবোসাস্টের সাথে প্রায় 2 বছর ধরে কাজ করছি। আর রোবোসাস্ট থেকে আমি এ পর্যন্ত বেশ কয়েকটা কম্পিটিশন অ্যাটেন্ড করেছি। রোবোসাস্ট আসলে আমার জন্য বিশাল একটা প্ল্যাটফর্ম। আর এখানে আমি ম্যাথমেটিক্সের হয়েও ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের সাথে কাজ করতে পারছি, যেটা সুযোগ আমি অন্য কোথাও গেলে পেতাম না। আমার ইচ্ছা আছে যে মানে আমাদের যে রোবটগুলো আছে স্পোর্টস লেভেলের রোবটগুলো যাতে আমরা আস্তে আস্তে হিউম্যানয়েড এবং যে রোবটগুলোতে মানে বুদ্ধিমত্তা বা ইমেজ প্রসেসিং ভালো ভালো যেটা আছে মানে কম্পিউটার সায়েন্স এবং হচ্ছে টিপলির সাথে মানে কানেকশন, মানে দুইজন একসাথে কাজ করতে পারবে, দুই টিম, এরকম একটা মানে প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে হচ্ছে রোবটগুলো অনেক বেশি ইন্টেলেকচুয়াল হবে এবং সাথে হচ্ছে মানে মানে হিউম্যান মানুষের অনেক কাজে আসবে আর কি। ছোটোবেলা থেকে রোবোটিক্স নিয়ে অনেক ইচ্ছা, তো আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়ার পরে রোবোটিক্স নিয়ে কাজ করা অনেক টাফ। তো রোবোসাস্ট এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ইঞ্জিনিয়ারিং, নন ইঞ্জিনিয়ারিং যে কোনো সাবজেক্টে যে কোনো স্টুডেন্ট এসে যদি রোবোটিক্স ইচ্ছা থাকে তাহলে তারা কাজ করতে পারে। আমি এখন একটি গেমিং মুভি নিয়ে কাজ করতেছি, ভবিষ্যতে আরও অনেক বড় বড় প্রজেক্ট, তারপরে হিউম্যানয়েড রোবট নিয়ে কাজ করব। আর বিভিন্ন রকম কম্পিটিশানে যাচ্ছি, সামনে বিভিন্ন রকম কম্পিটিশান আছে, আশা করি অনেক ভালো করতে পারবো আমরা। রোবোসাস্ট হচ্ছে এমন একটা জায়গা যেখানে চাইলে যে কোনো ডিপার্টমেন্টের কেউ কাজ করতে পারে। তো রোবোটিক্স যেহেতু বিভিন্ন কাজের সমষ্টি, যেখানে বিভিন্ন পার্টি আছে, তো বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্ট লাগে, যে কোনো এক ডিপার্টমেন্ট একসাথে এটা কমপ্লিট করতে পারে না বা অনেক কষ্ট হয়ে যায়। তো এটা এমন একটা জায়গা যেখানে চাইলে ভার্সিটির যে কোনো ডিপার্টমেন্টই কাজ করতে পারে, শুধু ইচ্ছা থাকলেই হবে। আমি এখানে ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করছি। এটা হচ্ছে রোবট যার একটা হাত দিয়ে সে টিকটেকটি করবে ফিজিক্যালি। এখানে রোবোসাস্ট অ্যাকচুয়ালি একটা মাল্টিডিসিপ্লিনারি প্ল্যাটফর্ম, যেখানে যে ইঞ্জিনিয়ার, নন ইঞ্জিনিয়ার আমরা বিভিন্ন স্টুডেন্ট একসাথে কাজ করি, কম্পিটিশান করি। সো যারা আমরা স্বপ্ন দেখি যে বোর্ড বানাবো, হার্ডওয়্যার বানাবো, এটা সব তাদের সবার জন্য একটা কম্বাইন্ড প্ল্যাটফর্ম। বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের প্রতিষ্ঠান মানে অর্গানাইজেশন আছে, কিংবা প্রতিষ্ঠান আছে ছাত্রছাত্রীদের, তাই না? গানের প্রতিষ্ঠান আছে, নাটকের প্রতিষ্ঠান আছে, ছবি আঁকার, কার্টুনের, খেলাধুলা, তাই না? সামাজিক সংগঠন আছে, অনেক ধরনের সংগঠন আছে। তো আমার খুব ভালো লেগেছে যখন আমি দেখেছি যে আমাদের ইউনিভার্সিটিতে এগুলোর পাশাপাশি মানে সায়েন্স, টেকনোলজি, রোবট, তাই না, প্রোগ্রামিং এই সংক্রান্ত ছাত্রদের সংগঠন গড়ে উঠেছে। হ্যাঁ, কম্পিউটার সায়েন্সের ছেলেমেয়েরা তারা ইচ্ছা করলে প্রোগ্রামিং যেন করতে পারে, কিংবা ট্রিপলির ছেলেমেয়েরা তারা ইচ্ছা করলে ইলেকট্রনিক্স কিংবা রোবট সম্প্রদায় করতে পারে। কিন্তু ইউনিভার্সিটির সকল স্টুডেন্টদেরকে সুযোগ দেওয়ার একটা ব্যাপার আছে সেখান থেকে। সেই জন্য আমি খুবই আনন্দিত যখন আমি এই প্রতিষ্ঠানটি, যেখানে নাকি বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিভাগের যে কোনো ছেলেমেয়ে যাদের রোবট নিয়ে আগ্রহ আছে, উৎসাহ আছে, তারা এখানে এসে কাজ করতে পারবে। তারা ইতিমধ্যে তারা অনেক বড় একটা ভূমিকা রেখেছে। আমি দেখেছি যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা রোবট নিয়ে গিয়েছে এবং সুন্দর সুন্দর রোবট তৈরি করেছে, অনেক মানে ভালো পুরস্কারও পেয়েছে, সবচেয়ে ভালো করেছে সেরকম মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে, এরকম আছে। কাজেই আমি আশা করছি এটা তার শুরু, এবং তার শেষ কোথায় আমরা যাই না, তার শেষ হতে অনেক উপরে জায়গায় হবে। আমি মানে তাদেরকে অভিনন্দন জানাই। টেকনোলজি করতে হলেই যে তোমাকে মানে সায়েন্সের মানুষ হতে হবে, ইঞ্জিনিয়ারিংয়ের মানুষ হতে হবে সত্যি না। অন্য জায়গার মানুষ হলেও তোমাদের আগ্রহ থাকে, শখ থাকো, তুমি এখানে এসে এই রোবোসাস্টের গ্রুপে জয়েন দিয়ে রোবট বানাতে পারো, রোবট
তৈরি করতে পারো, শিখতে পারো, তাই না? আর কিছু না হলেও একটু মজা করতে পারো এখানে এসে সবার সঙ্গে। আমরা চেষ্টা করি ওদেরকে সাহায্য করার জন্য। বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছেলেমেয়েদেরকে বলবো যে তোমাদের যদি আগ্রহ থাকে তোমরা আসো, রোবোসাস্টে যোগ দাও, ওদের সঙ্গে একটা বড় একটা পরিবার গড়ে তোলো, রোবটের পরিবার।